আজকে আমরা এমন একটা টপিকের উপর ভিডিও আলোচনা করতে চলেছি, আর ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ আমরা জীবনে চাই আমাদের ভ্যালুটা ক্রিয়েট হোক, আমাদের জীবনের কি মূল্য সেই মূল্যবোধ জাগ্রত হোক। আমরা সকলেই চাই, ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু আমাদের একটাই চিন্তা ভাবনা থাকে, আমাদের ভ্যালুটা কি করে বাড়বে, আমরা কি করে মানুষের কাছে বেশি করে একটা মূল্যবোধ জাগ্রত করতে পারবো, মানুষ বেশি বেশি করে আমাদের কিভাবে মূল্য দেবে, কিভাবে আমাদেরকে বেশি করে সম্মান দেবে। দেখুন, এগুলো করতে গেলে নিজেদেরকে সেই অর্জন করার জায়গা তৈরি করতে হয়। আর সেই অর্জন করার জায়গাটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে না, অটোমেটিক্যালি মানুষ আপনাকে দিতে বাধ্য। তাই আজকের ভিডিওটি জাস্ট পুরোটা দেখুন, স্কিপ করবেন না, কারণ আমরা দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর এই দুটো পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে দুটো পয়েন্ট আপনি মাথায় রেখে যদি এগোতে পারেন, এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে যদি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার ভ্যালু বাড়বেই বাড়বে। আর এই ভ্যালু কিন্তু কমাতে কেউ পারবে না। আমরা কিন্তু সেই জায়গাটা নিজেদেরকে তৈরি করব, আর কিভাবে তৈরি করব সেটাই কিন্তু আজকের ভিডিওয়ে আমরা আপনাদের জানিয়ে দেব। কারণ দুটো পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই দুটো পয়েন্টকে মাথায় রাখুন। যদি জীবনে আপনার ভ্যালুটাকে বাড়াতে চান, ভ্যালু প্রত্যেকের বাড়ানো উচিত, প্রত্যেকের মূল্যবোধ জাগ্রত করা উচিত। প্রত্যেকটা মানুষের জীবনের একটা দাম আছে, মূল্য আছে, সেই দামটা ধরে রাখা উচিত। তাহলে কি করব, এটাই তো আলোচনা আজকের বিষয়। তার আগে বলবো, আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি, তাহলে অবশ্যই যান ফেসবুক পেজটা ফলো করুন। আর আপনাদের কি সমস্যা, আপনারা জাস্ট কমেন্টের মাধ্যমে লিখুন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু নেক্সট ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। জাস্ট আপনাদের প্রচুর সমস্যা আছে, সেই সমস্যাগুলো জানানোর চেষ্টা করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সমাধানের পথ খুঁজে পাবেন। আমরা জীবনে ভ্যালু কি করে ক্রিয়েট করব, ভ্যালু কি করে বাড়াবো? দেখুন, আমরা যে জীবনে ভুলটা করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বন্ধু বান্ধবের সামনে করতে পারেন, আপনি আত্মীয় স্বজনের সঙ্গে করতে পারেন, আপনি আরো চারপাশের প্রতিবেশীর সাথে করতে পারেন, কাজে কর্মসূত্রে কর্মের কোনো জায়গায় করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। কি ভুল করেন বলুন তো? বুঝতে পারছেন কি ভুল করেন? যে ভুলটা আপনারা করেন, সেই ভুলটা হচ্ছে নিজের ভ্যালু ক্রিয়েট তো করা দূরের কথা, নিজের ভ্যালু বাড়ানো তো দূরের কথা, নিজের কথাগুলো আপনি জোর করে মানুষকে শোনাতে বাধ্য করেন, যেটা অত্যন্ত ভুল পয়েন্ট। এই কাজটা করা যাবে না। যদি আপনি আপনার ভ্যালুকে ধরে রাখতে চান, মর্যাদাবোধকে জাগ্রত করতে চান, স্ট্রং করতে চান, তাহলে কোনোভাবেই আপনি নিজের কথাগুলো আগ বাড়িয়ে কাউকে চেঁচে জোর করে শোনাতে বাধ্য করবেন না। কেন জানেন? মানুষ নিজের কথাটা বলতে বেশি আগ্রহী, আর মানুষ কিন্তু শুনতে চায় না। এইখানেই প্রবলেম। আপনি যার সাথে বলছেন কথাটা, সে কিন্তু তার কথাটা আপনাকে বলতে চাইছে। আপনি বলতে চাইছেন মানে আপনার ভ্যালুটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মূল্য নষ্ট হচ্ছে। সে শুনতে চাইছে না, আপনি জোর করে শোনাতে চাইছেন, মানে আপনার কথাগুলো আপনি জোর করে তাকে বলছেন, সে কিন্তু মাঝপথে আপনাকে থামানোর চেষ্টা করছে, আপনি তারপরেও বলছেন। এই জায়গায় দাঁড়িয়ে সে হয়তো অসন্তুষ্ট হচ্ছে বা সেখান থেকে সরে যাচ্ছে, মানে আপনার মনে তখন একটা ধাক্কা লাগছে যে সে আমার কথাটা শুনতে চাইলো না, সে আমার বেস্ট ফ্রেন্ড আমার কথাটা শুনছে না। তখন আপনার মনে একটা কষ্ট হচ্ছে, কিন্তু আপনি সেটাকে আর কিছু করতে পারছেন না। তাহলে সেই কথাটা বলার আগে আপনি তার কথাটা আগে শুনুন, নিজের কথাটা জাস্ট বলার কোনো প্রয়োজন নেই। কারণ সে যদি কথাটা শুনতে গিয়ে নাই শোনে, তাহলে তো আপনার মূল্যবোধ নষ্টই হয়ে গেল। তাহলে কেন আপনি বলতে চাইছেন? তার কথাটা আপনি শুনুন, আপনার কথাটা মনের মধ্যে চেপে রাখুন, আর অবশ্যই নিজের মূল্যবোধকে শক্ত করুন। কারণ সেই মানুষটার মূল্যবোধ কম, সেই মানুষটা আপনাকে তার কথা বলতে চাইছে, আপনি শুনুন, মন দিয়ে শুনুন, কিন্তু আপনি আপনার মূল্যবোধকে জাগ্রত করতে চাইছেন। এইখানেই তো সেই ব্যক্তির সাথে আপনার পার্থক্য থাকবে, তবেই তো আপনি নিজের মূল্যকে তৈরি করতে পারবেন, নিজের মূল্যকে জাগ্রত করতে পারবেন, নিজের একটা ভ্যালুকে বাড়াতে পারবেন। কি বুঝতে পারলেন তো? যদি বুঝতে না পেরে থাকেন আবারও বলবেন, প্রশ্ন করবেন, অবশ্যই উত্তর পাবেন। দেখুন, যদি আমরা আমাদের মূল্যবোধকে জাগ্রত করতে চাই, যদি আমরা আমাদের মূল্যকে ধরে রাখতে চাই, যদি আমাদের ভ্যালু
বাড়ুক, ভ্যালুকে ধরে রাখবো এরকম জায়গা রাখতে চাই, তাহলে কিন্তু নিজের কথা আগ বাড়িয়ে কাউকে বলা যাবে না। হতে পারে সে বন্ধু বান্ধব, হতে পারে রিলেটিভ, হতে পারে কিন্তু আরো অন্যান্য অফিসের কোনো মানুষ বা সহকর্মী, যেই হোক না কেন। আপনি জাস্ট স্টার্ট করতেই পারেন, কিন্তু যখনই বুঝতে পারছেন সে সেইখানে মাঝপথে থামিয়ে তার কথাটা আপনাকে বলতে চাইছে, আপনি তার কথাটা ভালো করে শুনুন। তারপর তাকে কিছু প্রশ্ন করুন, উত্তর দিন। দেখবেন এই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন তার কথাটা শুনতে আগ্রহী হবেন, সেই মানুষটা কিন্তু আপনাকে সমর্থন করবে। কারণ সেই মানুষটাও কিন্তু আরো 10 জনের সাথে কথা বলছে, কেউ তার কথা শুনতে চাইছে না। যখন সেইখানে দাঁড়িয়ে আপনি তার কথাটা শুনবেন, তাহলে কিন্তু সেই মানুষটার কাছে আপনি একটা ভ্যালুয়েবল মানুষ হয়ে যাবেন। সেই মানুষটা আপনাকে সম্মান দেবে, সেই মানুষটা আপনাকে সমীহ করবে। পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যায় সেই মানুষটাই আপনাকে ডাকবে, আপনাকে পাশে চাইবে, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার মূল্য জাগ্রত হয়েছে, আপনার ভ্যালুটা একটু হলেও বেড়েছে। এইবার আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই কথাটা মাথায় রাখুন। 2 নম্বর পয়েন্টটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন। যদি আপনি আপনার ভ্যালুকে বাড়িয়ে রাখতে চান, ভ্যালুকে ধরে রাখতে চান, তাহলে কিন্তু আপনি অবশ্যই যতটা পারবেন একটু অন্য মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা করাটা বন্ধ করুন। যে ভুলটা আপনি করেন, ধরুন একটা বন্ধু হতে পারে, একটা সহকর্মী হতে পারে, অন্যান্য কোনো মানুষ হতে পারে, রিলেটিভ হতে পারে, আপনি তার কাছে যাচ্ছেন প্রতিনিয়ত, সেই মানুষটা হয়তো খুব একটা চাইছে না আপনি যাচ্ছেন, বা প্রতিনিয়তই যাচ্ছেন, তার কোনো প্রয়োজন হোক বা না হোক আপনি চেয়ে তাকে হেল্প করতে চাইছেন, সহযোগিতা করতে চাইছেন, কিন্তু সেই মানুষটা আপনাকে হয়তো সেভাবে পছন্দ করছে না, আপনার ভ্যালুটা কমে যাচ্ছে। আপনি তো একজন মানুষ, আপনার তো একটা আলাদা মর্যাদা রয়েছে, তাহলে আপনি কেন সেই মানুষটার কাছে যাচ্ছেন প্রতিনিয়ত? নিজেকে প্রশ্ন করুন। কারণ আপনি ভুল করছেন এই জায়গায় দাঁড়িয়ে, আপনার ভ্যালু আপনি নিজে কমাচ্ছেন। আপনারও কিন্তু একটা মর্যাদা আছে, ভ্যালু আছে, যে জায়গাটা আপনাকে ধরতে হবে, ধরে রাখতে হবে। আপনি এমন একজন নিজেকে মানুষ তৈরি করুন না, যেখানে মানুষ আপনাকে বারবার ডাকবে, যেখানে মানুষ আপনার কাছে বারবার সাহায্যের জন্য আসবে, যেখানে মানুষ আপনাকে বারবার সম্মান দিয়ে তার পাশে চাইবে। যদি পারেন এইরকম একজন মানুষ নিজেকে তৈরি করুন, দেখবেন আপনার মর্যাদা, আপনার ভ্যালু এমনিতেই বেড়ে গেছে। কেন আপনি নিজের ভ্যালুটাকে নষ্ট করছেন? যে ভুলটা আপনি করেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা করছেন, পরবর্তী ক্ষেত্রে ভাবছেন ও আমাকে মর্যাদা দিল না, ও আমাকে গুরুত্ব দিল না, ও আমাকে কোনোভাবেই একটা সমীহ করছে না, সম্মান দিচ্ছে না। এই কথাটা বলার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি ভুল করছেন না তো? এই দুটো ভুল আপনি করছেন, যে কারণে আপনার মর্যাদা কমে যাচ্ছে, যে কারণে আপনাকে মানুষ অপছন্দ করছে, যে কারণে মানুষ আপনাকে চাইছে না। আপনার ভ্যালু আছে, কিন্তু আপনি কমিয়ে ফেলছেন আপনার নিজের একটা বুদ্ধি না থাকার কারণে, বুদ্ধিহীনতার কারণে। একটু বুঝুন। আমি জানি না আজকের ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো। আজকের ভিডিওটিতে 2টো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি। এই 2টো পয়েন্ট আপনি একবার জাস্ট ট্রাই করুন। দেখবেন আপনি কিন্তু নিজের মূল্যবোধকে বড় করে তুলতে পারবেন, নিজের সম্মানকে অর্জন করতে পারবেন, নিজের শক্তিকে ধরে রাখতে পারবেন, নিজের ভ্যালু জায়গাটা আপনি নিজেই বুঝতে পারবেন। না, এবার ঠিক আছে, একটু কাজে লাগিয়ে দেখুন যদি এই ভুলগুলো আপনি করছেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়।